আর একটা মজার বিষয় হচ্ছে আপনি কিন্তু এক টিকেটেই তাজমহল প্লাস পিরামিড দেখতে পারবেন। এখন আমি কিন্তু দেখেন যেখানে দাঁড়িয়ে আছি অর্থাৎ সিনেমা হল। আর একটা মজার বিষয় হচ্ছে আপনি কিন্তু এক টিকেটেই তাজমহল প্লাস পিরামিড দেখতে পারবেন। বাট তাজমহল দেখা শেষ করে সরাসরি পুরা তাজমহল থেকে বেরিয়ে এসে আপনাকে কিন্তু পিরামিড দেখতে যেতে হবে এরকম রুট ধরে। অর্থাৎ তাজমহল কিন্তু ছিল আমাদের ওই দিকে সামনের দিকে, দেন আমরা তাজমহল থেকে বেরিয়ে এখন এইদিকে যাব। এইদিকে গেলেই হচ্ছে আমাদের সে পিরামিড। অর্থাৎ ওইখানে এক চাচাকে জিজ্ঞাসা করলাম যে কতক্ষণ লাগবে, উনি বললো 2 মিনিট লাগবে। দেখা যাক সামনে আমরা 2 মিনিট হাঁটি, হাঁটার পর হয়তো আমাদের সামনে পিরামিডটা বের হবে। দেন এখানে কিন্তু অনেক ছোটো ছোটো টঙের দোকান আছে, চাইলে আপনারা এখানে এসে চাটা খেতে পারেন। আর বিশেষ করে এই গ্রামটা কিন্তু খুবই সুন্দর। আর এই হচ্ছে রাজমণি পিরামিড। অর্থাৎ এখান দিয়ে আমরা ভিতরে ঢুকবো, বাট টিকিট কিন্তু একটাই, এখানে আর এক্সট্রাভাবে কোনো টিকিট কাটতে হবে না, জাস্ট ওই টিকিটটা আমাদের শো করতে হবে। তো এটা হচ্ছে বাহিরে, সো আমরা ওই দিক দিয়ে ঢুকবেন না, এই দিক দিয়ে ঢুকবেন। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা নো স্মোকিং, এখানে কিন্তু কোনো প্রকার স্মোকিং এলাও না। আমরা কিন্তু সরাসরি ঢুকে পড়লাম পিরামিডের ভেতরের দিকে যাব। এখন একটা জিনিস, এখানকার যে পরিবেশটা কিন্তু সব সবুজে ঘেরা, এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে। যখন আপনি কোনো একটা রিসোর্স, যখন আপনি কোনো একটা পিকনিক স্পট কিংবা কোনো একটা কি বলে যে অর্থাৎ কোনো এক জায়গায় ঘুরতে যাবেন, যদি সেই জায়গাটা সবুজে ঘেরা থাকে তাহলে সেটা কিন্তু খুবই ভালো লাগে এবং এনজয়েবল মুভমেন্ট হয়। আর এই দেখেন আমাদের সামনেই হচ্ছে পিরামিড, আমরা এখন পিরামিডের ভেতরে ঢুকবো, তারাই কিন্তু সুন্দর একটা পরিবেশ, ভালো লাগে এসব ডিজাইন কালার সুন্দর। বিভিন্ন সম্প্রদায়ের এখানে তাজমহল পার্টি সেন্টার, রাজমণি পিরামিডের বিশেষ আকর্ষণ পাখি। এখানে কিন্তু একটা সুন্দর একটা ডিজাইন করা আছে, এই হচ্ছে জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এখানে আপনি কিছু বা আপনার ফ্যামিলিতে যদি ফ্যামিলি নিয়ে আসেন, যদি আপনার বাবু থাকে বা বাচ্চারা যদি আসে তাদের জন্য কিন্তু কিছু রাইডও দেওয়া আছে এখানে। সেই যে গিটারিস্ট বাজে না, দেখি সামনের দিকে যাই। এই জিনিসটা ভালোই, খারাপ না। এখানে অনেক মানে বিভিন্ন ধরনের মূর্তি দেওয়া, এই যে তারপর বিভিন্ন সম্প্রদায়ের মূর্তি এখানে কিন্তু আছে। এখানে একটা মূর্তি দেওয়া দেখেন, তারপর হচ্ছে এইগুলা। পাখির মেলায় যদি যাই, আমরা সামনের দিকে যাব পাখির মেলায়। পাখির মেলা আমরা এখন পিরামিডের ভেতরে প্রবেশ করব। মিশরের পিরামিডের অনুকরণে রাজা রানীদের মৃতদেহ, মমি, পোশাক ও অলংকার রাখা আছে। প্রবেশ সাধন কর্তৃপক্ষদের জন্য নিষেধ। এই দিক দিয়ে আমরা পিরামিডের ভেতরে ঢুকে পড়লাম, দেখা যাক কেমন হয়। এই যে এটা হচ্ছে পিরামিডের যে মমি টমি ভিতরে রাখা আছে, এটা আমি ভিতরে যদি ঢুকি লাইট লাগবে অবশ্যই, আপনাদেরকে ভেতরে ঢুকে দেখাই। ওয়াও, মানে অন্ধকার। এখানে রাখা আছে কিন্তু দেখেন মমি
তারপরে এখানে এই যে, কিন্তু মোটামুটি কিন্তু একটু ভূতরে ভূতরে টাইপ, দেখছেন? এখানে একা আসলে হালকা ভয় করবে। রাজাদের পোশাক, যারা অর্থাৎ যে সকল রাজা পোশাক পরে থাকতো, এই তাদের পোশাক। এই হচ্ছে রাজাদের পোশাক। তারপর এইদিকে এটা হচ্ছে মহারানীদের অলংকার, তারা যে অলংকারগুলো ব্যবহার করতো, এই অলংকার। আমরা বেরিয়ে যাব। কারণ এখন কথা হচ্ছে, আমরা তো সব কিছু দেখলাম, বাট এখানে আপনি কিভাবে আসবেন? যদি আপনি টুঙ্গি, গাজীপুর, আবদুল্লাপুর, তারপর হচ্ছে আপনার উত্তরা, কুড়িল বিশ্ব রুট এইদিকে থাকেন, তাহলে কুড়িল বিশ্ব রুটের অপোজিট সাইডে যে রেল স্টেশনের কাছে যে বাস স্টপ বা বাস স্টেশনটা আছে, সেখান থেকে আপনার বিআরটিসি বাসে 60 টাকার একটা টিকিট কেটে গাউসিয়াতে চলে আসবে। দেন গাউসিয়াতে আসার পর আপনি দুইভাবে আসতে পারেন, একটা হচ্ছে ভেঙে ভেঙে বা সরাসরি। যদি ভেঙে ভেঙে আসেন তাহলে আপনার খরচ অনেকটা কমে যাবে, আর যদি সরাসরি আসেন তাহলে গাউসিয়া নামার পর ওইখান থেকে একটা রিক্সা নেবেন, রিজার্ভ করবেন, 80 থেকে 100 টাকা ভাড়া নিবে, আর তাদেরকে বলবেন যে আমি আপনার তাজমহলে যাব কিংবা রাজমণি পিরামিডের ওইখানে যাব, তারা এখানে নামিয়ে দিবে। আর যদি আপনি ভেঙে ভেঙে আসতে চান, আমার মতো আর কি টাকা সেভ করতে চান, তাহলে আপনি বলবেন ওইখান থেকে আপনি নামবেন, অর্থাৎ গাউসিয়া নামার পর সেখান থেকে বলবেন যে আমি লালপুর যাব, অর্থাৎ লালপুর না, লালপুরি। আপনার অটো ভাড়া নেবে 20 টাকা। দেন ওইখান থেকে আপনি সরাসরি চলে আসতে পারবেন আরও 20 টাকা ভাড়া দিয়ে আপনার যে আমাদের তাজমহল আর রাজমণি পিরামিড সেখানে। তো টোটালি কথা হচ্ছে আপনি 40 টাকা দিয়ে এখানে চলে আসতে পারবেন, আর ওই যদি রিজার্ভ করেন তাহলে 50 টাকা বেশি লাগবে। আর যারা ট্যুরিস্ট তাদের কাছে 50 টাকা সেভ মানে অনেক কিছু, সকালবেলা ব্রেকফাস্ট। এটা যেন কি জানি না, আমাদের আগে ঢুকলাম, দেখা যাক কি বের হয়। ও সিনেমা হল, অর্থাৎ থিয়েটার। এটা কি থিয়েটার, সিনেমা হল? বেহুলা ঘর, বেহুলার বাসর ঘর, ভেতরে প্রবেশ নিষিদ্ধ। বেহুলার বাসর ঘর, ভেতরে প্রবেশ নিষিদ্ধ। রাতের বেলা এখানে একদিন থাকতে পারবা? ভয় লাগবে না? বেহুলার বাসর ঘর, আর এই হচ্ছে সাপ, দেখছেন? এটা হচ্ছে বেহুলার বাসর ঘর, এ বেহুলার বাসর ঘর, আর হচ্ছে সাপ। আর সাপে যেভাবে বেহুলাকে দংশন করে তারও কিন্তু একটা ফুটেজ এখানে দেওয়া আছে। এই যে এখন আমরা বেরিয়ে আবার যাব অন্যদিকে, দেখা যাক কি আছে এখানে। তো আমরা বেহুলার বাসর ঘরটা দেখলাম, দেন এখন আমরা বেরিয়ে যাই ভেতরের দিকে। এইদিকে কি মানুষ, অনেক মানুষই আছে, কাজ চলতেছে। ভেতরের দিকে যাই। এটা কি কুটির বাড়ি নাকি শুটিং স্পট? এটা হচ্ছে আপনার শুটিং সেট। আমরা বলছিলাম আগে যে এখানে যে পরিচালক, উনি কিন্তু এটার প্রতিষ্ঠাতা, আর এই প্রতিষ্ঠাতার কারণে উনি একটা শুটিং সেট এখানে তৈরি করছে। দেখেন এই যে শুটিং সেটের যে ঘরগুলা, এই যে আরো বলা বাহুল্য যে এখানে কিন্তু একটা সিনেমা হলও আছে। সিনেমা হলটা কোন দিকে? ওই পাশে, হ্যাঁ, এখানে একটা সিনেমা হলও আছে।
হয়তো আমরা সেই দিকেও যাব। বড় একটা মিররও দেওয়া আছে। সিনেমা হল। আপু, এটা কি ভিতরে প্রবেশ? এটা হচ্ছে সিনেমা হল। আমরা এখন সিনেমা হলের দিকে প্রবেশ করতেছি। দেখেন হয়তো কোনো একটা সিনেমা চলতেছে। এই যে অনেকগুলাই দেওয়া আছে। প্রবেশ দেখেন, বাট পিরামিডের এইখানে কিন্তু অস্থির। আমরা সিনেমা হলের ভেতরে প্রবেশ করবো। অন্ধকার। সিনেমা শুরু হয়েছে। এখানে কিন্তু আপনার যে সিনেমা হল, এটা হচ্ছে সেই সিনেমা হল। আর এটা কিন্তু সিনেমা হচ্ছে ক্ষুদিরামের ফাঁসি। অনেকেই আছে, আবার অনেকেই বেড়ে যাচ্ছে। আমিও চলে যাবো। এই হচ্ছে সিনেমা ক্ষুদিরামের ফাঁসি। লাইটিং করা আছে সিনেমা হল। এখন বেরিয়ে যাবো সিনেমা হল থেকে। তোমরা কি আমার ক্ষুদিরামরে দেখছো? না, দেখি দেখতো। কোথায় রয়েছে আমার ক্ষুদিরাম, বলো কোথায় রয়েছে আমার ক্ষুদিরাম? এখন আমি কিন্তু দেখেন যেখানে দাঁড়িয়ে আছি, অর্থাৎ সিনেমা হল ক্ষুদিরামের ছবি আসতেছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি, অর্থাৎ সিনেমা হলের ভেতরে রাজমণি পিরামিড দেখতে এসে যে সিনেমা হল, সেই সিনেমা হলের ভেতরে এই দেখেন এখানে কিন্তু বসার সেটও আছে। এই যে দেখেন, দেন এই যে সিনেমা হচ্ছে, এই হচ্ছে সিনেমার সেট। এখন আমরা বেরিয়ে যাব, এখান থেকে বেরিয়ে যাই। তো গাইস, এই পর্যন্ত ভিডিও থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।